হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মোহাম্মদ আসাদুজ্জামান ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে। আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং ভাষার তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বিভিন্ন অপারেটর নিয়ে কথা বলবো। অপারেটর জিনিসটা কি? সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে মূলত অপারেটর বলে। অপারেটরকে মূলত 8টা ভাগে ভাগ করা যায়। এখানে মূলত হচ্ছে অপারেটর এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কোনো একটি প্রোগ্রাম যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন যৌক্তিক বা গাণিতিক কাজগুলো করতে হয়, যার কারণে আমাদেরকে অপারেটর জিনিসটা ভালো করে জানতে হবে। আমাদের 8টা ভাগের প্রথম অপারেটর সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা বিভিন্ন গাণিতিক কামের জন্য ব্যবহার করব, যেটা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে আমরা রিলেশন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব, পরবর্তীতে আলোচনা আছে। এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর, আমরা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে হয় বা বিভিন্ন লজিক্যাল মেথড দেখতে হয়, সেগুলো আমি বিস্তারিত পরবর্তীতে কথা বলবো। এরপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর, বিভিন্ন শর্তগত এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, যেটা মূলত আমরা লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে একটি বেশি ব্যবহার করব। এরপর হচ্ছে স্পেশাল অপারেটর, কিছু আমাদের স্পেশাল অপারেটর আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট অপারেটর। এই হচ্ছে মূলত অপারেটর 8টি ভাগ। এই 8টি ভাগ নিয়ে পরবর্তীতে আমরা যেগুলো লাগবে সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো হয়তো এই পার্টে আমাদের আলোচনা হবে না, কিন্তু পরবর্তীতে আপনাদের জানার ইচ্ছা থাকলে এগুলো আমি পরবর্তীতে পর্যায়ক্রমে দিয়ে দেব। যাই হোক, প্রথম আমরা দেখব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সি প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পন্ন করার জন্য যে সকল অপারেটর ব্যবহৃত হয় তাদেরকে মূলত কি অ্যারিথমেটিক অপারেটর বলে। যেমন এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যোগ, যেটা যোগ চিহ্নটা মূলত যোগের কাজ করে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে x = 15 + 6, এখানে মূলত যোগ করে এটার x এর মানটা হবে কি 21, যেটা ফলাফল হিসেবে এখানে 21 দেওয়া হয়েছে। এরপরে যে অপারেটরটা সেটা হচ্ছে আমাদের মাইনাস অপারেটর। এই মাইনাস অপারেটরটা মূলত কি করে? বিয়োগের কাজ করে, এবং বিয়োগটা এখানে দেখানো হয়েছে যে x = 15 - 6, যেটা জেনারেলি বিয়োগ করলে এটার মান চলে আসার কথা 9। দেখেন এখানে আমাদের ফলাফল হিসেবে 9 চলে আসবে। এরপর যে অপারেটরটা সেটা হচ্ছে গুণ, এবং এটা মূলত গুণের কাজ করা হয়। এখানে বলা হয়েছিল যে 15 and 6, এটা যদি আমি গুণ করি, গুণ করার পর এটার মানটুকু চলে আসবে 90, যেটা ফলাফল হিসাবে x = 90 দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে ভাগ অপারেটর, যেটা মূলত কি করা হয়? ভাগের কাজ করা হয়। যেমন যদি আমি 15কে 6 দিয়ে ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এখানে ফলাফল হিসাবে 2 আসছে, কারণ এখানে আমি মূলত ইন্টিজার বা ডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করতেছি। যদি ফ্লট সংখ্যা দিতাম সেক্ষেত্রে এখানে দশমিক মানটা প্রিন্ট হইতো বা ফলাফল হিসেবে দেখতে পারতাম। সর্বশেষ যে অপারেটরটা সেটাকে মূলত মডুলাস বলা হয়, পার্সেন্টেজ সাইন দিয়ে যেটা ব্যবহার করা হয়। এটা মূলত হচ্ছে কি ভাগশেষের জন্য কাজ করে বা ভাগশেষ বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে দেওয়া হয়েছে যে x = 15 mod 6, অর্থাৎ যদি আমি 15কে 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হিসাবে থাকবে হচ্ছে 3, যেটা এখানে ফলাফল হিসাবে 3 প্রদর্শন করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন এই কয়টা হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটর। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে অপশনটুকু দেওয়া ছিল সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। সি প্রোগ্রামে দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট অথবা সমান, কোনটা বড় অথবা সমান ইত্যাদি বোঝানোর জন্য যে অপারেটরগুলো ব্যবহৃত হয় সেগুলোকে মূলত রিলেশন অপারেটর বলা হয়। বস্তুত এই অপারেন্ট তৃতীয় অপারেন্টের সাথে তুলনা করে ফলাফল সত্য অথবা মিথ্যা হিসেবে জানিয়ে দেয়। যেমন এখানে মূলত রিলেশন অপারেটরগুলোর মধ্যে আমাদের আউটপুট হিসাবে ট্রু এবং ফলস এই মানগুলো আসতে হবে, যদি না আসে আমরা এগুলা কি কাজ করতে পারবো না। যাই হোক, এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর। সি প্রোগ্রামে লজিক্যাল অপারেশন যেমন হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট ইত্যাদি সম্পন্ন করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মূলত লজিক্যাল অপারেটর বলা হয়।
যেগুলো আসলে বিস্তারিত আমরা যখন প্র্যাকটিক্যাল সেশন দেখবো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা হবে। এরপর হচ্ছে লুপ স্টেটমেন্ট। এখানে বেশ কিছু লুপ স্টেটমেন্টের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ফর লুপ স্টেটমেন্ট, এরপর হচ্ছে গো টু স্টেটমেন্ট, এরপর হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট, এরপর হচ্ছে ডুয়াল লুপ স্টেটমেন্ট, ডুয়াল লুপ স্টেটমেন্ট। যাই হোক, এখানে যে কয়টা লুপ নিয়ে কথা বলা হোক না কেন সবগুলোই আমাদের দেখতে হবে। তবে পরীক্ষার জন্য এখানে মূলত ডো হোয়াইল এবং গো টু স্টেটমেন্টটা বেশি আসে, বাকিগুলো আমরা ভালো করে দেখে রাখবো। যাই হোক, প্রথমে আমরা দেখবো হচ্ছে ফর লুপ এর সিনট্যাক্সটা। ফর লুপের সিনট্যাক্সটা এরকম যে আমাদের জেনারেলি যতটুকু লিখতে হয় যে হ্যাশ ইনক্লুড stdio.h, পর হচ্ছে ইন্ট মেইন দিয়ে একটা মেইন ফাংশন কল করব, এরপর হচ্ছে ইন্ট দিব, ইন্ট দেওয়ার পর আমরা একটা ফর কিওয়ার্ড নেব। ফর লুপের ক্ষেত্রে ফর কিওয়ার্ড দেওয়ার পর প্রথম এক্সপ্রেশনে আমরা তার শুরুটা লিখবো। এখানে অবশ্যই আমাদের প্রথম এক্সপ্রেশন হিসেবে শুরুটা দিতে হবে। যদি শুরুটা কোনো কারণে আমরা লুপের পূর্বেই কি বলে শুরু করে দিই, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে আমরা এখানে কোন সাইনটা ইউজ করব। অর্থাৎ মূলত এই যে অংশটুকু এটুকু মূলত শুরুর জন্য নির্ধারণ করা থাকে। এরপর এক্সপ্রেশন হিসেবে আমরা এখানে কন্ডিশন দেব, অর্থাৎ যে কোনো একটা শর্ত এখানে দেখাবো। এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে পরের এক্সপ্রেশনে আমরা কি করব, এটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এই অংশটুকু দেখাবো। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা এই লুপটা সত্য হওয়ার ফলে আমাদের যা করতে হবে জাস্ট ওই কাজটুকু আমরা এখানে করব। এরপর লুপ মিথ্যা হলে যে বাকি কাজটুকু এটা আমরা এই লুপের বাইরে করব। আশা করি বুঝতে পারছেন যে ফর লুপের সিনট্যাক্সটা যখন প্র্যাকটিক্যাল সেশন দেখবো বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর এখন আমরা দেখব হচ্ছে গো টু লুপ সিনট্যাক্স। এটা মূলত কিরকম হয়, প্রথমে হচ্ছে আমরা জেনারেল যতটুকু লেখার এতটুকু লিখে নিব। এরপর হচ্ছে আমরা এখানে ডাটা টাইপ দিয়ে আমরা আমাদের চলকগুলো বা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেব। ডিক্লেয়ার করার পর এখানে আমরা একটা লেবেল কিওয়ার্ড ইউজটা করব। এখানে মূলত এখানে যে আমি লেবেল দিয়ে একবারে হচ্ছে কুলন দিছি, এখানে আমরা ইচ্ছা করলে যার যে নাম ইউজ করতে পারি। এখানে আমরা যেমন এখানে লিখতে পারতাম যে আসাদ অথবা আপনাদের নাম, যেটা এখানে এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে চলক হিসেবে মূলত এখানে ডিক্লেয়ার করা হয়। এরপর হচ্ছে আমরা যে লুপের ভিতরের যে কাজটুকু সত্য হলে এই কাজটুকু আমরা এই স্টেটমেন্টে রাখবো। অর্থাৎ ওইখানে আমরা যে প্রিন্টেড হিসেবে রাখছিলাম অথবা এখানে আমি যুগের কাজ করতে চাচ্ছি এটুকু আমি লিখবো। লেখার পর হচ্ছে আমরা যখন ফর লুপ সিনট্যাক্সটা দেখেছিলাম তখন আমাদের সর্বশেষ একটা এক্সপ্রেশন ছিল যে বাড়ানো কমানো। এই অংশটুকু আমাদের এই লেভেলের যখন আমি লেভেল তৈরি করতে যাব অর্থাৎ গো টু লুপ পেজ চলে আসবো, তখন আমাদের এখানে বাড়ানি কমানোটুকু আমাদের এই যে লেভেলটুকুর নামকরণ করবো এটুকুর নিচে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা ওইখানে যখন ফর ইউজ করেছিলাম এখানে ফরের পরিবর্তে আমরা জাস্ট একটা ইফ কিওয়ার্ড ইউজ করব। করার পর আমরা এখানে শর্তটা দিব। যদি শর্তটা সত্য হয় সেই ক্ষেত্রে আমরা গো টু কিওয়ার্ড দিয়ে আমরা এখানে যে লেভেলটা নামকরণ করব জাস্ট ওটাকে কল করে দেব। এখানে যদি আমি আসাদ লিখতাম তাহলে আমরা এখানে গো টু আসাদ লিখে সেমিকোলন দিয়ে দিতাম। এরপর হচ্ছে আমাদের এই লুপ স্টেটমেন্টটা শেষ হয়ে গেলে অর্থাৎ যদি মিথ্যা হইতো সেক্ষেত্রে কি করতে হয়, জাস্ট এই জিনিসটা আমরা এখানে প্রিন্ট করে দেব। এটা হচ্ছে আমাদের গো টু লুপ সিনট্যাক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। যাই হোক, প্র্যাকটিক্যাল সেশনে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কন্টিনিউ সিনট্যাক্স। এই কন্টিনিউ এর ক্ষেত্রে আমরা মূলত সিনট্যাক্সটা এভাবে লিখবো যে ফর পর্যন্ত আমরা যদি দেখি যে ফর লুপের ক্ষেত্রে পূর্বে যতটুকু সিনট্যাক্স দেখে আসছিলাম সেম অতটুকুই লিখবো। লেখার পর আমরা ইফ কিওয়ার্ডটা ইউজ করে এখানে দিয়ে দিলাম যে আই ইকুয়াল টু 10, এটা হচ্ছে কন্টিনিউ হয়ে যাবে। অর্থাৎ এর মানে হচ্ছে যে কন্টিনিউ বিষয়টা এভাবে ইউজ করা হয়, যদি এখানে আমাদের শর্তটা সত্য হয় তাহলে এই বিষয়টা সে স্কিপ করে এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে এই এক্সপ্রেশনে আমাদের 10 যে সংখ্যাটা আছে সেটা সে যোগ করবে না। এতটুকু হচ্ছে এর কাজ, যেটা প্র্যাকটিক্যাল সেশনে আমরা আরো বিস্তারিত দেখব। এরপর আমরা দেখবো হচ্ছে হোয়াইল লুপ সিনট্যাক্স। এই হোয়াইল লুপের সিনট্যাক্সটা ফর লুপের মতো, জাস্ট পার্থক্য হচ্ছে ফর লুপের শুরুটা আমাদের লুপের ভিতরে রাখতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা শুরুটা লুপের আগে দিয়ে দিব। এরপর হচ্ছে হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করে জাস্ট এখানে আমরা শর্ত দিব। শর্ত দেওয়ার পর আমাদের লুপ সত্য হলে যে কাজটুকু করতে হয় এই কাজটুকু এখানে করাবো।
করানোর পর বাড়ানো কমানোটা আমরা জাস্ট এখানে নিচে দিয়ে দিব, দেওয়ার পর আমাদের লুপটা শেষ করে দিব। এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডু হোয়াইল লুপ, যেটা আমাদের ভালো করে জানতে হবে। এখানে আমাদের কি যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা হোয়াইল লুপের সাথে কিছুটা মিল আছে। জাস্ট আমরা ডু কিওয়ার্ডের আগে আমাদের লুপের যে শুরুর অংশটুকু এটা এখানে ডিক্লেয়ার করে দেব। এরপর ডু কিওয়ার্ডটা ইউজ করে আমরা লুপ সত্য হলে যে কাজটুকু হবে জাস্ট এই কাজটুকু আমরা এখানে দেখাবো। দেখানোর পর বাড়ানো কমাটা দিব, দেওয়ার পর হচ্ছে হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করে জাস্ট এখানে আমরা শর্তটা দিব। তবে একটা পার্থক্য হচ্ছে যে আমরা দেখেছিলাম যে সমস্ত কন্ডিশনাল কিওয়ার্ডের পরে আমরা সেমিকোলন ইউজ করি না, বাট ডু হোয়াইল লুপ একমাত্র লুপ যেখানে আমাদের কি কন্ডিশনাল হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করার পরেও এখানে আমাদের কি দিতে হচ্ছে, সেমিকোলন দিতে হচ্ছে। যাই হোক, এই পার্থক্যটা আমাদের জেনে রাখতে হবে। এটুকু হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটুকুই হচ্ছে আমাদের তথ্য বা থিওরিক্যাল ক্লাস থাকবে। এর পরবর্তী আমাদের যে ভিডিওগুলো এই প্রোগ্রামিং ভাষার উপর আসবে সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন থাকবে। পাশাপাশি আমরা তথ্য প্রথম দেখবো, এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল দেখবো। আশা করি পরের ক্লাসগুলো আরো ভালো লাগবে, সে আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।